আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের রাতের প্যারিসের একটি ভিডিও দেখাবো। যে রাতে আমাদের প্যারিস দেখতে কত সুন্দর লাগে। যেহেতু আজকে শনিবার ছিল, সাপ্তাহিক ছুটির দিন, বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের বাসার ঠিক কাছাকাছি এই সুন্দর কানালটি বা ছোট্ট খালটি রয়েছে। এবং যেহেতু আজকে শনিবার, ক্রিসমাসের ছুটি শুরু হয়ে গেল আজকে থেকেই, তাই বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি পর্ব শুরু। হাঁটছিলাম সন্ধ্যার পরে, খুবই ভালো ঝিরঝিরি বৃষ্টি ছিল, মানুষজন তেমন ছিল না, খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে আপনাদের এই জায়গাটি সম্পর্কে কিছু বলবো। এই জায়গাটিকে বলা হয় বাসাদোলা ভিলেজ, যেটি হচ্ছে সেন্ট মার্টিন খাল এবং দোলক খাল এবং সেন্ট ডেনিসের সংযোগস্থল। বাসাদোলা ভিলেজ এটি একটি সুন্দর ঘোরার জন্য জায়গা। বিকেলে বাচ্চাদের নিয়ে বিভিন্ন ছোট ছোট জাহাজগুলি এখানে ভিড়ানো থাকে। তার পাশেই ডান পাশে রয়েছে সিনেপ্লেক্স। ছবি দেখা, প্রিয়জনদের নিয়ে সময় দেওয়া, খুবই সুন্দর জায়গা এটি। এই হ্রদটি একটি কৃত্রিম হ্রদ বাসাদোলা ভিলেজের, এবং এটি 1808 সালের 2 ডিসেম্বর খোলা হয়েছিল। এটি প্রায় 800 মিটার লম্বা এবং 70 মিটার চওড়া। এবং এটি প্যারিসের শেষ হাইড্রোলিক লিফট ব্রিজ পন্ট দো ক্রিমে থেকে শুরু হয়, যেটি আমরা ভিডিওর শেষের দিকে দেখাবো আপনাদের। এবং এটি প্লাস দো লা স্টার্লিংগার্ডের শেষ জায়গায় অবস্থিত। 1862 সালে ভূগর্ভস্থ খাল সেন্ট মার্টিন প্যারিসের প্রিফেট গ্যাসপার্ড ডিচাবল প্যারিসের 100 কিলোমিটার উত্তর পূর্বে ওক নদী থেকে একটি খাল নির্মাণের প্রস্তাব করেছিলেন, যাতে তখন ক্রমবর্ধমান জনসংখ্যাকে সমর্থন করার জন্য এবং এই শহরে বিশুদ্ধ জল সরবরাহ করার জন্য। সেই সময় কলেরা এবং আমাশয় রোগগুলি ছিল, এবং এগুলি এড়ানোর জন্যই একটি ঝর্ণাও সরবরাহ করা হয়েছিল। এই রাস্তাগুলি যাতে পরিষ্কার থাকে সেজন্য 1802 সালে নেপোলিয়ন দ্বারা খালটি নির্মাণের আদেশ দেওয়া হয়েছিল, এবং 1825 সাল পর্যন্ত নির্মাণটি ঘটেছিল। এবং 1960-এর দশকের মধ্যে যানজট কমতে কমতে থাকে এবং খালটি ভরাট হয়ে মহাসড়কের জন্য পাকা হয়ে যায়। খালটি প্যারিসের শস্য নির্মাণ সামগ্রী এবং অন্যান্য পণ্য সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়েছিল তখন, যা খালের নৌকায় বহন করা হয়েছিল। প্যারিসের খালের উপর নৌকাগুলি আনলোড করার জন্য 2টি বন্দর তৈরি করা হয়েছিল, পোর্ট দি আর্সেনাল এবং বাসা দো লা ভিলেজ, যেটিতে এখন আমরা আছি, যে জায়গাটিতে। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট জাহাজগুলিতে এই বিভিন্ন রেস্টুরেন্ট খুলেছে,
যেখানে এই ছুটির দিনগুলি ভরা থাকে মানুষ, তারা উপভোগ করে, খাওয়া দাওয়া করে এবং এই হ্রদের বা এই কানালের সৌন্দর্য উপভোগ করে এবং এ পাশ দিয়ে হাঁটতেও আসলে অনেক ভালো লাগে। বন্ধুরা, এখানে গ্রীষ্মের ছুটিতে খালের দুই পাশে কৃত্রিমভাবে সমুদ্র ছোঁয়া আনার জন্য ওরা সি বিচ তৈরি করে, কৃত্রিম সি বিচ, যেটিকে বলা হয় পারি প্লাস। বালু দিয়ে চারিদিকে সাজানো হয় এবং সমুদ্রকে অনুকরণ করে সমুদ্রের পাশে যা যা থাকে সেভাবে সাজানো হয়। বাচ্চাদের জন্য ছোট ছোট সুইমিং পুল তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের খেলা, রাইড এবং ভ্রমণ পিপাসু মানুষদের বসে বিশ্রাম নেওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়, যেটি গ্রীষ্মের সময়। আর শীতের সময় মূলত এই জায়গাগুলি এরকম ছোট ছোট জাহাজ এবং রেস্টুরেন্টগুলো এই জাহাজের মধ্যে থাকে এবং এখানে মানুষ সারাদিনের ক্লান্তি শেষে ঘুরতে আসে, খাওয়া দাওয়া করে এবং দুই পাশেই যেহেতু সিনেপ্লেক্স রয়েছে, মুভি দেখে এবং এর পাশে সামনে ব্রিজ রয়েছে এই খালটি পার করার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা সামনে ছোট্ট। আমার বাচ্চাদের নিয়ে আমি প্রতি গ্রীষ্মে এখানে আসা হয়, যেহেতু আমাদের বাসার কাছেই, ওয়াকিং ডিস্টেন্সে, সবসময় প্রায়ই আসা হয় এখানে যখন ওদের স্কুল থাকে না বা বিকালে বা সন্ধ্যার পরে ছুটি থাকলে। আসলে সন্ধ্যার পরে আসলেই বেশি ভালো লাগে আমার কাছে। এখানে আবাসিক এলাকা, বিল্ডিংগুলো, মানুষ থাকে। ওই পারেও আরেকটি সিনেপ্লেক্স, যেটি আপনাদের একটু আগে বললাম আমি। সুন্দর লাগছে দেখতে। সামনে দেখতে পাচ্ছেন একটি ফুটব্রিজ রয়েছে। এটির কেন্দ্রে অবস্থিত বাসাদুলা ভিলেজ এবং এটি অতিক্রম করলে দক্ষিণে কিদোলা লোয়া, যেখানে একটি ওয়ে দেলা মোসেল সাথে সারিবদ্ধভাবে শুরু হয়। উত্তরে সেইন, যেখানে এটি প্রায় প্যাসেজ ডি ফ্ল্যান্ডের সাথে সঙ্গতি রেখে শেষ হয়। ডান পাশে টেবিল টেনিস খেলছে। এখানে ছোট ছোট টেবিল চেয়ার রাখা আছে এবং খেলার কিছু সামগ্রী দেওয়া আছে, যারা এখানে একটু খেলেও সময় কাটাতে পারে। বন্ধুরা, ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আইফেল টাওয়ারের আলো প্রক্ষেপণটি আমাদের এদিকে আসছে, দেখতে অসাধারণ লাগছে। আপনারা যারা আইফেল টাওয়ারের ভিডিওটি দেখেন নাই আমাদের পেজে, তারা অবশ্যই আমাদের পেজে ঘুরে আসবেন। আইফেল টাওয়ারের সুন্দর ভিডিও রয়েছে এবং
এটি সম্পর্কে খুঁটিনাটি আপনারা জানতে পারবেন আমাদের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজটি, যেটি খালের দুই পাশের রাস্তার সাথে সংযোগ করা হয়েছে। সামনে একটি হোটেল, তার সাথে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এখানে। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে সেই লিফটিং ব্রিজ। কাছের থেকে দেখাবো আপনাদের। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই লিফটিং ব্রিজ। এটি 1885 সালে চালু করা হয়েছিল, যেটি রাজধানীর শেষ লিফট ব্রিজ এই প্যারিসের, এবং প্রতি বছর প্রায় 9000 বার এটি ব্যবহার করা হয়। এবং এটি ছোট ছোট নৌকা এবং পথচারী পারাপারের জন্য অনুমতি দেয়। এবং যখন এটি লিফট করা হয়, নিচ দিয়ে নৌকা বা বিভিন্ন ছোট জাহাজ পার হয়, তখন পাশে একটি ফুটওভার ব্রিজও দেওয়া হয়েছে, যাতে এটার বিকল্প হিসাবে সেই সময় ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছেন সেই ছোট্ট ফুটওভার ব্রিজটিও পাশে রয়েছে। আপনাদের আরেকদিন এই লিফটিং ব্রিজটি উঠালে কেমন লাগে উঠানোর সময় সেই ভিডিওটি আমরা দেখাবো দিনের বেলায়। এটি ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পাশে 5 স্টার হোটেলটি দেখা যাচ্ছে হাতের ডানে। বন্ধুরা, অনেক ধন্যবাদ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আপনারা অন্য ভিডিওর নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ।